আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই বন্ধুগণ, ছোট একটি আমলের কথা বলবো। অনেক সময় দেখা যায় আমাদের শরীরের অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা আমরা অনুভব করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেকের হাঁটু ব্যথা, কারো পা ব্যথা, কারো মাজা ব্যথা, কারো পিঠ ব্যথা, কারো মাথা ব্যথা, কারো দাঁত ব্যথা। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যথার কারণে আমরা অস্বস্তি বোধ করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ব্যথার কারণে আমরা অনেক সময় অসুস্থতার মাঝে পড়ে যাই। তাই এই ব্যথা থেকে দূর করার কোনো আমল আছে কিনা এ ব্যাপারে দু একটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো কিছু আমল যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমল আমাদের জন্য বর্ণনা করে গেছেন, আসুন আমরা হাদিসে পাক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলটি সম্পর্কে জানি এবং শিখি। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি অনেকদিন যাবৎ ব্যথায় জর্জরিত অবস্থায় আমি রয়েছি। আমাকে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি, আপনি একটি আমল বাতলাইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার ব্যথার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন। সে যে ব্যথায় ভুগতেছে সেই খবরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি শোনো, তোমার যে স্থানে ব্যথা করে, শরীরের যে অঙ্গে তোমার ব্যথা অনুভব হয়, তুমি সর্বপ্রথম 3 বার বিসমিল্লাহ পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বিসমিল্লাহ পাঠ করার জন্য বলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বার বিসমিল্লাহ পাঠ করে তুমি একটি দোয়া 7 বার পাঠ করবে। 7 বার পাঠ করার পর তুমি দেখবে যে ইনশাআল্লাহ তোমার ব্যথা আর অনুভব হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেই দোয়াটি হলো এই, যে দোয়াটি ব্যথার স্থানে হাত রেখে 7 বার পাঠ করতে হয়। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি 7 বার পড়বে। আমি আবার পাঠ করতেছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো এই আমলটি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ বিভিন্ন ব্যথা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।